السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أن اشكر لي ولوالديك، صدق الله العظيم. যাবতীয় উপাসনা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, তাই আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীর অক্লান্ত মেহনতের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, তার শানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের এই মহতি অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পিতামাতার হক। তিলাওয়াতকৃত আয়াত মুবারকের তরজমা হচ্ছে এই যে, আল্লাহ তাবারক তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম চরিত্র প্রথম হকদার কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা। সেই সাহাবা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সেই সাহাবা তৃতীয়বার আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা। সেই সাহাবা চতুর্থবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ নম্বরে কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এখনকার বর্তমান যুগ জামানায় পিতামাতার মর্যাদা 3 গুণ 4 গুণ নিচে নামিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বৃদ্ধ পিতামাতার কাশের আওয়াজ বরদাস্ত করতে পারে না। বৃদ্ধ পিতামাতা যদি কাশে ঘর থেকে সন্তানের চিৎকার মারে, বৃদ্ধ পিতামাতা যদি কোনো কারণবশত একটি হুকুম করে, সেই হুকুমটা তার কাছে পাহাড় সমতুল্য হয়ে পড়ে। তাই আমি সেই সব নিমক হারামদেরকে বলতে চাই, যখন তারা বাচ্চা অবস্থায় ছিল তাদেরকে লালিত পালিত করলো কে? তারা তো খাবার খাইতে পারতো না, তাদেরকে খাবার খাওয়াইলো কে? তারা তো গোসল করতে পারতো না, তাদেরকে গোসল করাইলো কে? আজ তুমি বড় হয়ে গেছো, আজ তুমি সবকিছু শিখে নিয়েছো, আজ তোমার বিবাহ বাচ্চা হয়ে গেছে, তাই তুমি আজ বৃদ্ধা পিতা মাতাকে ভুলে গেছো। তাই তো মহান কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে আর কি কারণে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বৃদ্ধা পিতামাতা আছে, সে কিংবা উভয় দুজনের মধ্যে কিংবা একজন বেঁচে আছে, সে বৃদ্ধা পিতামাতা বেঁচে থাকার সত্ত্বেও সে নিজে জান্নাত কামাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। আর যারা পিতামাতাকে সম্মান করেছে, পিতামাতার খেদমত করেছে, পিতামাতাকে ভালোবেসেছে, তাদের দুনিয়ার বুকে ভালো ভালো ফলাফল দেখতে পাওয়া যায়। আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা তুলে ধরলে বুঝতে পারবেন। তিন বন্ধু এক জায়গায় যাচ্ছে, এমন তো অবস্থায় বিশাল ঝড় বৃষ্টি। সেই তিন বন্ধু একটা গুহায় যে আশ্রয় নেয়, এমন তো অবস্থায় একটা বড় পাথর যে সেই গুহার সাথে লেগে যায়, সেই গুহাটা বন্ধ হয়ে যায়। সেই তিন বন্ধু বিশাল চিন্তিত, তারা এখন কি করবে। তারা সেই তিন ব্যক্তি
তিন বন্ধু আলোচনা করার পরে সেই তিন বন্ধু বলছে, আমরা দুনিয়ার বুকে যেটুকুন ভালো কাজ করেছি সেইটুকুন আল্লাহ তাআলার কাছে তুলে ধরি, হয়তো এর ওসিলাতে আমাদের এই বিপদটা মুক্ত হয়ে যেতে পারে। সেই তিন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি একজন গরিব মানুষ, আমি বকরি চড়িয়ে খাই, বকরি চড়িয়ে আসি, দুধ দুয়াই, তারপর মাকে পান করাই, তারপর আমরা পান করি। একদিন কোন কারণবশত বকরি চড়িয়ে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, এসে দেখি মা শুয়ে পড়েছে, মা ঘুমিয়ে গেছে। দুধ দুয়ালাম, এসে দেখি ও মা ঘুমিয়ে আছে। দুধের পেয়ালাটা নিয়ে মার সাইডে দাঁড়িয়ে গেলাম। রাত্রি হতে হতে রাত্রি গভীর রাত্রি হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বলে, আব্বা জান একটু দুধ দাও, খিদা জ্বালায়, তৃষ্ণা জ্বালায়, আর থাকতে পারি না। সেই পিতা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ না দিয়ে দুধের পেয়ালাটা নিয়ে মার সাইডে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত্রি গভীর রাত্রি শেষ হয়ে ভোর রাত্রি হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, মাও চোখ খুললেন। মা দেখে যে আমার সন্তান দাঁড়িয়ে আছে। তারপর মাকে দুধটা পান করালাম, মা দুধটা পান করলো, তারপর আমরা বিবির বাচ্চা আমরা পান করলাম। আয় আল্লাহ, সেই দিনের এই মার খেদমতটা যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে আজকের এই কঠিন বিপদের দিনে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এই কথা বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, পাথরটা একটু সরে গেল। এরকম ভালো ভালো ফলাফল দুনিয়ার বুকে দেখতে পাওয়া যায়, যারা পিতা মাতার সাথে ভালো চরিত্র, ভালো আখলাক দেখায় যায় তাদেরকে। তাই হাদিসের মধ্যে এসেছে, মা হচ্ছে জান্নাত আর পিতা হচ্ছে জান্নাতের দরওয়াজা। তাই জান্নাত পেতে গেলে পিতা মাতার মর্যাদা করা শিখতে হবে, পিতা মাতাকে সম্মান করা শিখতে হবে, পিতা মাতাকে সম্মান দিয়ে আদব আহতরামের সাথে কথাবার্তা বলতে হবে, উচ্চ মেজাজে নাই কথা বলতে হবে। এই বলে আমি বক্তব্য ইতি করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।